প্রিয় মানুষের প্রিয় না হতে পারাটাই নিজের বিরুদ্ধে নিজের কাছে নিজের সবচাইতে বড় অভিযোগ। এই কথাটার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে আছে এটা শুধু সেই মানুষটা বোঝে যে মন থেকে ভালোবেসেছে, নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছে, তবুও শুনতে হয়েছে তুমি আমার প্রিয় নও। আমরা অনেক সময় নিজেকে দোষ দিই, ভাবি আমি কি কম চেষ্টা করেছি, আমি কি যথেষ্ট ছিলাম না, আমি কি আরেকটু ভালো হলে আর একটু বদলে গেলে তাহলে কি জায়গাটা আমার হতো। এখানে সবচেয়ে কষ্টের বিষয় কি জানো, নিজের ভুল না থাকলেও নিজেকে অপরাধী মনে হওয়া। কারণ আমরা প্রিয় মানুষটার চোখে বারবার নিজেকে মাপতে থাকি, ওদের পছন্দের তালিকায় নিজেকে খুঁজতে থাকি। যখন দেখি সেখানে আমার নামটা নেই, তখন নিজের কাছে নিজেকে ছোট মনে হয়, নিজের মূল্যই কমে যায় নিজের কাছে। আসলে সবাই প্রিয় হতে পারে না, সব ভালোবাসার গন্তব্য এক হয় না, কিন্তু আমরা এটা বুঝি অনেক দেরিতে। আমরা এমন একজনের জন্য ভাঙি যে কখনো আমাদেরকে গড়ার কথা ভাবেইনি। নিজের প্রয়োজন, সম্মান, আত্মমর্যাদা সব এক পাশে রেখে শুধু একটা জায়গায় চাই, প্রিয় হওয়ার জায়গা। কিন্তু শুনে রাখো, কারোর কাছে প্রিয় না হওয়া মানে এটা নয় যে তুমি অপ্রয়োজনীয়। এর মানে এই না যে তোমার ভালোবাসার গভীরতা কম। অনেক সময় মানুষ প্রিয় হয় তার যোগ্যতার জন্য নয়, সময়, পরিস্থিতি আর পছন্দের মিলের জন্য। যে তোমাকে বুঝতে চায় না তাকে বোঝাতে বোঝাতে নিজেকে শেষ করে ফেলো না। যে তোমার মূল্য বোঝে না তার কাছে নিজের দাম প্রকাশ করতে যেও না। নিজের কাছে নিজের সবচেয়ে বড় অভিযোগটা আজ এখানেই থামাও। আমি প্রিয় হতে পারিনি এই অভিযোগটা না, বরং বলো আমি নিজের মতো করে ভালোবেসেছিলাম, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। একদিন এমন কেউ আসবে যার জন্য তোমাকে নিজেকে বদলাতে হবে না। তার কাছে তুমি প্রশ্ন না, তার কাছে তুমিই উত্তর হবে। আর তখন তুমি বুঝবে সব প্রিয় মানুষই আমাদের জন্য নয়, কিন্তু আমরা কারো না কারোর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার যোগ্য। আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আপনার যদি আমার ভিডিও ভালো লাগে, এমন ভিডিও আরও পেতে সাথেই থাকুন। আজকে সকাল সকাল একটু ইমোশনাল কথা বলে ফেললাম, কিছু একটা দেখে হঠাৎ মনটা খারাপ হয়ে গেল আর এগুলোই মাথায় আসলো, তাই এগুলো নিয়ে বলে ভিডিও বানায় ফেললাম। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আবার ভাবে যে এগুলোই হয়তো আমার জীবনে ঘটেছে, এখন ভাবলেও কিছু করার নাই, ভাবতে থাকেন।